আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াও টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের কাছে শেয়ার করলাম টমেটো সস বা টমেটো কেচাপ। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। পুরানো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি টমেটো, একদম পাকা পাকা লাল লাল দেখে টমেটো নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সবসময় লাল লাল পাকা দেখে টমেটো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হয় টমেটোর যে সসটা একদম দোকানের মতন পারফেক্ট হবে। টমেটোটাকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি টমেটোর বোটাটাকে আমি ছাড়িয়ে নেবো। তো আমি সব টমেটোর বোটাটাকে ছাড়িয়ে নেবো। এখন আমি এক সাইডে সরিয়ে রাখবো। এরপরে নিয়ে নেব টমেটো সস বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের বিট নিয়েছি, আর এই বিটের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব কালারের জন্য। বাইরের কোনো কালার আমি নেব না, এই বিটের কালারটাই নিয়ে নেব। আর নিয়েছি এইরকম সাইজের একটা পেঁয়াজ, আর নিয়েছি আদা। তো আমি এরকম আদা নিয়েছি, আর নিয়েছি রসুন, আর লাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো আমি এখন এক সাইডে সরিয়ে রাখছি। এরপরে নিয়ে নেবো চিনি। তো আমি 200 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা যদি লাগে তো দিয়ে নেবো, আমি এখন সরিয়ে রাখছি। আর নিয়েছি এখানে আমি নিচ্ছি কিছু গরম মশলা। তো হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোলমরিচ, 8-10টা এলাচ, 8-10টা লং, আর 2 টুকরো ডালচিনি। টমেটোটাকে কেটে নেবো। এর জন্য নিয়েছি একটা চাকুর সাহায্যে টমেটোটা কেটে নেবো। আর টমেটোর যে সাদা অংশটা আছে সেই সাদা অংশটাকে কেটে ফেলে দেবো। বন্ধুদের কাছে অনুরোধ রইল, লাইক সাবস্ক্রাইব করবেন, উঠিয়ে নেবেন না প্লিজ, এইরকমটা করবেন না। সাবস্ক্রাইব করবেন, উঠিয়ে নেবেন না। আমি কোনো দিন কারো এইরকমটা করি না, সব সময় বন্ধুদের পাশে থাকার চেষ্টা করি। আপনারাও সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আমি সব টমেটোগুলোকে কেটে নিচ্ছি। সব টমেটোগুলো আমি কেটে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে উঠিয়ে নেব। তো আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকেও কেটে নিয়েছি। তো আমি বিটকে কেটে নিয়েছি, আর বিটটাকে ঠিক আমি এরকম করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদাটাকেও টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নেবো এই প্যানের মধ্যে সব টমেটোগুলোকে ঢেলে দেবো। এরপরে দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়ে দেবো। সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি গরম মশলাটাকে আমি একটা কাপড়ের মধ্যে বেঁধে নেবো। তো আমি এরকম একটা কাপড়ের মধ্যে এরকম করে বেঁধে নিয়েছি, আর এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি কোনো রকম পানি দেবো না, আমি ঢাকনা বন্ধ করে গ্যাসের মধ্যে দিয়ে দেবো। তো আমি গ্যাসটা অন করে নিয়েছি। তো 5 মিনিট পর আমি ফিরে আসবো। তো 5 মিনিট পর ফিরে এলাম, আর টমেটো থেকে দেখুন অনেক পানি বের হয়েছে, আর এই পানিতেই টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে কোনো রকম পানি দেওয়া লাগবে না। তো আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু অন্য কাঁচা পানি দিলে কিন্তু টমেটোটা নষ্ট হয়ে যায়, সসটা খারাপ হয়ে যায়। তো আমি 5 মিনিটের জন্য আবার চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম। টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন তার পানিটাও অনেকটা কিন্তু কমে গেছে। আমি আরও 3 মিনিট জাল করে নেব।
তো দেখুন সিদ্ধ হয়ে গেছে। তো আমি 3 মিনিট জাল করে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। ঠান্ডা করে এরপর আমি দেখাবো। তো একদম ঠান্ডা করে নিয়েছি। তো আমি প্রথমে বিটটাকে উঠিয়ে নেবো। তো বিটটাকে আমি ফেলে দেবো। বিটটা আমি এখানে আর রাখবো না। তো কালারটাও দেখুন কত সুন্দর এসে গেছে। তো যা বিট আছে সব বিটগুলোকে আমি উঠিয়ে নেবো। এরপরে যে আমি গরম মশলাটাকে একটা কাপড়ের মধ্যে জড়িয়ে নিয়েছিলাম, সেই গরম মশলাটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি একটা মিক্সির জার নিয়ে নেবো আর এই মিক্সির জারের মধ্যে উঠিয়ে নেবো। ঢাকনা বন্ধ করে পেস্ট করে নেব। তো আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমি এই পাত্রের মধ্যে ছেঁকে নেবো। এর জন্য আমি একটা ছাকনা নিয়েছি। এরপর এই ছাকনার মধ্যে ঢেলে দেবো। ঢেলে আমি ছেঁকে নেব। তো আমি এরকম করে ছেঁকে নিচ্ছি। তো এরকম চেপে চেপে সসটাকে আমি বের করে নেব। তো আমি চেপে চেপে সসটাকে বের করে নিয়েছি। আর টমেটোর যে এই চিবড়েটা আছে, এই চিবড়েটাকে আমি ফেলে দেবো। ফেলে দিয়ে বাকি যে টমেটোটা আছে, সেই টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে ঢেলে দিলাম। একই প্রসেসে আমি বাকি টমেটোগুলোকে ছেঁকে নিয়েছি। গ্যাসের মধ্যে আমি এই প্যানটা বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে সসগুলোকে আমি ঢেলে দেবো। দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ ভিনিগার। তা আমি 1 কাপের একটু কম দিয়ে দিলাম ভিনিগার। আর 200 গ্রাম চিনি, যদি চিনিটা লাগে তো দিয়ে নেবো, আর না হলে দেবো না। তো এরপরে দিয়ে দেবো বিট লবণ 1 চামচ, 1 চা চামচ বিট লবণ, আর হাফ চা চামচেরও কম দিয়ে দিলাম বিট লবণ। আর দিয়ে দেবো রেগুলার যে লবণ, সেই লবণ 2 চা চামচ দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 5 থেকে 6 মিনিট জাল করে নেব। তো তার আগে দিয়ে দেবো কালার। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। আর লঙ্কা গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এরপরে দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো, যে রেগুলার যে রান্না হয় সেই লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো। তো আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের কম দিয়ে দিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো ঝালটা অনেকটা হয়ে যাবে। তো আমি টেস্ট করে একবার নিয়ে তারপরে দিয়েছি। তো এটাই আমার পারফেক্ট হয়েছে। এর থেকে আর বেশি দিলে কিন্তু ঝাল হয়ে যাবে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে আমি বলক উঠিয়ে নিয়েছি। আর এখানে 6 মিনিট আমি জাল করে নিয়েছি। তা আমি এখন আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। তো আমি 3 মিনিট জাল করে নেওয়ার পর একবার টেস্ট করে দেখে নেব টমেটো সসটা ঠিক হয়েছে কি না। ঠিক দেখুন এইরকম একটু গড়িয়ে আসছে, তার মানে এখনও হয়নি। আরও 3 মিনিট মতন জাল করতে হবে। তো আমি আরও 3 মিনিট জাল করে নিচ্ছি। তো আমি 3 মিনিট জাল করে নিয়েছি। এরপর আমি আরেকবার টেস্ট করে দেখাচ্ছি। দেখুন এটা আর গড়িয়ে আসছে না, তার মানে এটা হয়ে গেছে। তো টমেটো সসটা একদম রেডি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। ঠান্ডা করে আপনাদের দেখাবো।
তো একদম ঠান্ডা করে নিয়েছি। আর কালারটা দেখুন, একদম দোকানের মতন পারফেক্ট হয়েছে। আর কত সুন্দর দেখতেও লাগছে, কত লোভনীয় লাগছে। তো খুব সহজে এই বাড়িতেই এই রকম টমেটো সস বানিয়ে নেওয়া যায় খুব সহজে। তো ছোট বড় ভীষণভাবে পছন্দ করে, সমোসা ব্রেডের সঙ্গে ভীষণভাবে ভালো লাগে। তো আমি এই রকম একটা বোতল নিয়ে নিয়েছি, আর এই বোতলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তা আমার রেসিপি আপনাদের কাছে এতটুকুও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তো খুব সহজে এই রেসিপিটি, এই টমেটো সসটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো খুব সহজে বানিয়ে নিয়ে ফেললাম। তো আমি এই কন্টেনার জারের ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি, মুড়ে নিচ্ছি। তো দেখুন খুব সহজে বানিয়ে ফেললাম। আমার রেসিপি দেখে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো আমি এরকম একটা পাত্র নিয়ে নিলাম, এই পাত্রের মধ্যেও আমি নিয়ে নিচ্ছি টমেটো সস। ভিডিওটা যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।